এখন আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ প্রমাণটি দেখব। প্রমাণটি হলো প্রয়োজনীয় নোটেশন সহ প্রমাণ করো যে বৃত্তাকার বাঁকের ক্ষেত্রে দীর্ঘ j হতে অফসেট দূরত্ব OX ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস L/2 হোল স্কোয়ার। যেহেতু এখানে নোটেশনের কথা উল্লেখ করছে সেজন্য আমাদের নোটেশন দিতে হবে। তাহলে এই প্রমাণটি করার জন্য আমরা একটি বাঁক নিলাম, যেখানে AF বাঁকের স্পর্শক, এ হলো স্পর্শক বিন্দু, ও হলো বাঁকের সেন্টার। তাহলে মনে করি AF প্রথম স্পর্শক, AF হলো প্রথম স্পর্শক, AE দীর্ঘ j এক কথায় AE হলো বাঁকের দীর্ঘ j এর অর্ধেক। তাহলে আমরা জানি যে বাঁকের দীর্ঘ j এর দৈর্ঘ্য L, যেহেতু AE দীর্ঘ j এর অর্ধেক তার মানে L/2 হবে। তারপরে EC ভার্সাইন, তাহলে এখানে EC ইকুয়াল ভার্সাইন, যাকে VS দ্বারা প্রকাশ করা হয়, এজন্য VS লেখা হয়েছে। ও বাঁকের কেন্দ্রবিন্দু, ও হলো বাঁকের কেন্দ্রবিন্দু। তারপরে OX OC হতে x দূরত্বে অফসেট বা অর্ডিনেটের পরিমাণ। OC হতে x দূরত্বে h বিন্দুতে আমরা PH অফসেট নিছি, তাহলে এই PH অফসেটের পরিমাণই OX। এই জন্য লেখা হয়েছে যে OC হতে x দূরত্বে অফসেট বা অর্ডিনেটের পরিমাণ। এখন আর হলো বাঁকের ব্যাসার্ধ। এখন আমরা লিখব যে OPQ সমকোণী ত্রিভুজ হতে পাই, OPQ সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে OPQ সমকোণী ত্রিভুজে কোণ Q সমকোণ বা 90 ডিগ্রি হবে। তাহলে Q এর বিপরীত বাহু কি? OP, তার মানে OP হলো অতিভুজ। আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখন যেহেতু কোণ Q এক সমকোণ বা 90 ডিগ্রি, তার মানে OPQ সমকোণী ত্রিভুজ। তো এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের জন্য আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হতে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে OP অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার। তাহলে PQ ভূমি স্কয়ার প্লাস হলো লম্ব স্কয়ার, OQ হলো লম্ব, তাহলে লম্ব স্কয়ার। এখন OP, ও হলো বাঁকের কেন্দ্র আর P হলো বাঁকের পরিস্থিত বিন্দু বা বাঁকের সীমানা বরাবর বিন্দু। এখন আমরা জানি যে কোনো বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র থেকে তার পরিস্থিত বিন্দু পর্যন্ত দূরত্বকে তার ব্যাসার্ধ বলে, তার মানে OP হবে বাঁকের ব্যাসার্ধ। এজন্য OPর পরিবর্তে আর নেওয়া হয়েছে, আর স্কয়ার দিলাম, ইকুয়াল দিলাম, তারপরে PQ। যেহেতু আমরা এই বিন্দু থেকে x দূরে একটি অফসেট নিছি, যেখানে EH এবং PQ পরস্পরের সমান্তরাল। তাহলে যদি সমান্তরাল হয় EH এর মান x হলে PQ এর মান x হবে। সেজন্য PQ এর পরিবর্তে x নিলাম, স্কয়ার দিলাম, প্লাস দিলাম, তারপরে OQ এর মান কি হবে? OQ এর মান হবে OE প্লাস হলো QE বা EQ। তাহলে এখানে EQ এর মান কি? এখানে আমরা E বিন্দু হতে x দূরে h বিন্দুতে PH অফসেট নিছি, যার পরিমাণকে OX ধরছি। যেহেতু PH রেখা QE রেখার সমান্তরাল, তাহলে PH এর মান OX হলে QE এর মান OX হবে। তার মানে OQ ইকুয়াল OE প্লাস এখান থেকে এই পর্যন্ত, তার মানে OX। সেজন্য আমরা OQ এর পরিবর্তে OE প্লাস OX নিলাম। এরপরে স্কয়ার দিলাম। এখন আর স্কয়ার রাখলাম, প্লাস এস স্কয়ারকে বাম দিকে পাস করলে মাইনাস এস স্কয়ার হবে, ইকুয়াল দিলাম, তারপরে OE প্লাস OX হোল স্কয়ার, OE প্লাস OX হোল স্কয়ার নিলাম। এখন আমরা OE প্লাস OX হোল স্কয়ার, এটা ডান দিকে আছে, ডান দিক থেকে বাম দিকে নিলাম, আর স্কয়ার মাইনাস এস স্কয়ার বাম দিকে আছে, এটাকে ডান দিকে নিলাম। নেওয়ার পরে OE প্লাস OX রাখলাম,
আর আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার নিলাম, স্কোয়ারকে এদিকে পাস করে দিলে রুট হয়ে যাবে। এখন ও এক্স রাখলাম, রুট ওভার আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার নিলাম, আর ও ই এর চিহ্ন প্লাস, এটাকে ডান দিকে পাস করে দিলে মাইনাস হয়ে যাবে। অতএব ও এক্স ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস ও ই। তাহলে ও ই এর মান কি হবে? এখানে আমরা জানি যে ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র বা বাঁকের কেন্দ্র বা বৃত্তচাপের কেন্দ্র, আর সি বিন্দু হলো পরিস্থিত বিন্দু। তাহলে ও বিন্দু থেকে পরিস্থিত বিন্দু পর্যন্ত দূরত্বকে বাঁকের ব্যাসার্ধ বলা হয়। তার মানে ওসি ইকুয়াল বাঁকের ব্যাসার্ধ আর হবে, আর ইসি ইকুয়াল কি ভার্সাইন বা ভিএস। তাহলে এখান থেকে আমরা যদি ওইর মান বের করতে চাই তাহলে পুরোটুকু মানে ওসি বা বাঁকের ব্যাসার্ধ আর থেকে ইসি বা ভার্সাইন ভিএস বাদ দিতে হবে। সেজন্য ওই ইকুয়াল আমরা লিখতে পারি আর মাইনাস ভিএস। এক কথায় ওসি থেকে ইসি বাদ দিলে ওই পাওয়া যাবে। তাহলে ওসির মান আর ইসির মান কি ভিএস, তার মানে আর মাইনাস ভিএস। এজন্য আমরা ও ই এর পরিবর্তে আর মাইনাস ভিএস লিখছি। আবার ও এ ই সমকোণী ত্রিভুজ হতে পাই। এখানে ও এ ই সমকোণী ত্রিভুজে কোণ ই সমকোণ, যেহেতু ই সমকোণ তার মানে সমকোণের বিপরীত বাহু ও এ, সেজন্য ও এ অতিভুজ। তাহলে ও এ অতিভুজ যার মান আর এই হলো লম্ব, যেখানে ওই অতিভুজ যার মান আর এই হলো ভূমি যার মান L/2, আর ওই হলো লম্ব যার মান কি, যার মান হলো আর মাইনাস ভিএস। তাহলে এক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। অতিভুজ মানে ওই স্কোয়ার ইকুয়াল ভূমি এই স্কোয়ার প্লাস লম্ব ওই স্কোয়ার। সেজন্য আমরা লিখলাম যে অতিভুজ ওই স্কোয়ার ইকুয়াল টু ভূমি এই স্কোয়ার প্লাস লম্ব ওই স্কোয়ার। তাহলে ও এর মান কি, একটু আগেই বললাম যে ও এর মান আর স্কোয়ার, তারপরে এই এর মান কি L/2 স্কোয়ার প্লাস হলো ওই এর মান কি আর মাইনাস ভিএস স্কোয়ার। এখন আর স্কোয়ার রাখলাম, L/2 হোল স্কোয়ার, এটা চিহ্ন প্লাস, এটাকে বাম দিকে নিলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল দিলাম আর মাইনাস ভিএস হোল স্কোয়ার, আর মাইনাস ভিএস হোল স্কোয়ার নিলাম। এখন আর মাইনাস ভিএস হোল স্কোয়ার ডান দিকে আছে, এটাকে বাম দিকে নিলাম, আর আর স্কোয়ার মাইনাস L/2 হোল স্কোয়ার বাম দিকে আছে, এটাকে ডান দিকে নিলাম। এক কথায় পক্ষান্তর করলাম, করার পরে আর মাইনাস ভিএস রাখলাম, ইকুয়াল দিলাম। এখন স্কোয়ারকে এদিকে পাস করে দিলে রুট হয়ে যাবে, তাহলে রুট করে দিলাম, আর এখানে আর স্কোয়ার রাখলাম মাইনাস L/2 হোল স্কোয়ার নিলাম। এখন আর মাইনাস ভিএস এর যে মান আছে এই মানটি আমরা 1 নম্বরে বসাই দিব, এক কথায় এখানে বসাই দিব, বাকি সব কিছুই ঠিক থাকবে। তাহলে আর মাইনাস ভিএস এর মান কি, রুট ওভার আর স্কোয়ার মাইনাস L/2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা আর বাই ভিএস এর পরিবর্তে রুট ওভার আর স্কোয়ার মাইনাস L/2 হোল স্কোয়ার লিখব। এর জন্য আমরা লিখব যে এখন আর মাইনাস ভিএস এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে ও এক্স ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস L/2 হোল স্কোয়ার। তাহলে এটাই প্রমাণিত।